হাতে শনির কিছু ভালো চিহ্ন নিয়ে আলোচনা করব, যে চিহ্নগুলো থাকলে আপনিও কিন্তু প্রচুর ধন সম্পত্তির মালিক হতে পারবেন। এটাকে বলা হয় শনির আঙুল। শনির আঙুলের এটাকে বলা হয় 1 নম্বর পর্ব, এটাকে বলা হয় 2 নম্বর পর্ব এবং এটাকে বলা হয় 3 নম্বর পর্ব। এবং শনির এই নিচের অংশটিকে বলা হয় শনির ক্ষেত্র বা শনির মাউন্ট। এই শনির ক্ষেত্রে যদি কোনো এই রকম জাল চিহ্ন তৈরি হয় অথবা কোনো এই রকম তিল থাকে, তাছাড়াও যদি এই রকম রম্বস তৈরি হয়ে যায়, তাছাড়া যদি কোনো শনির ক্ষেত্রে কোনো আড়ি রেখা থাকে, তাহলে কিন্তু এগুলো খারাপ চিহ্ন। যদি শনিতে আপনার এই রকম শনির ক্ষেত্রে এই যে এই 3 নম্বর ক্ষেত্রে যদি লম্বা লম্বা রেখা থাকে, লম্বা লম্বা এরকম যদি রেখা থেকে থাকে এবং শনি যদি ভালো উচ্চস্থ হয়ে থাকে, কোনো রকম জাল চিহ্ন, কোনো রকম তিল, কোনো রকম আড়ি রেখা বা কোনো রকম রম্বস যাতে না থাকে, তাহলে কিন্তু আপনি প্রচুর 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 সম্পত্তির মালিক হবেন এবং আপনি জীবনে প্রচুর চলার পথে বা কর্মক্ষেত্রে প্রত্যেকটা জায়গায় কিন্তু ভীষণভাবে আপনি সাকসেস পাবেন, আপনি পেয়েই থাকবেন। তবে শনি কিন্তু ভালো হতে হবে, হাতে যেন শনি উচ্চস্থ থাকে, এই জাল চিহ্ন, তিল চিহ্ন, আড়ি রেখা বা রম্বস এইগুলো যদি শনির ক্ষেত্রে থাকে তাহলে কিন্তু, বা শনির স্থানে বা শনির মাউন্টে থাকে, তাহলে কিন্তু আপনি ভালো সুফল পাবেন না। জীবনে সবসময় বাধাগ্রস্ত হয়ে থাকবেন, প্রত্যেকটা মুহূর্তে বাধা পাবেন। আর যাদের হাতে এই খারাপ চিহ্নগুলো নেই, শুধু 3 নম্বর পর্বে শনির এই আঙুলের 3 নম্বর পর্বে এরকম যদি লম্বা লম্বা খাড়া রেখা থাকে এবং শনি যদি তাদের হাতে উচ্চস্থ থাকে, তারা, আমি গ্যারেন্টি সহকারে বলছি, তারা কিন্তু জীবনে সাকসেসফুল হবেই হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।